যে ছোট্ট পরিসরে যে শরবতের আয়োজন করা হয়েছে, এখন তোমার কাছে কেমন লাগছে? এভাবে সবাই যদি মানবিক কাজে এগিয়ে আসে এখন আপনার কাছে কেমন লাগছে? দাও দাও দাও। আর আমরা সরেন না, আমরা গাড়ির সিরিয়াল লাগতে কাইটা দেন। আমি তো আমার মতো করতেছি, ছবি লয়ে লাইছেন, অসুবিধা নেই। আমি তো ছবি লইতে পারি না, আমি ভিডিও নিতে ভিডিও আমি নিচ্ছি, এটার সাথে ছবি কাইটা আসছে। আরেকটু সেকেন্ড করেন, জানি ওটা সে যান। তো আপনি তো আজকে দুপুর থেকে এই পর্যন্ত যে তীব্র গরমের তাপের যে মানুষ অতিষ্ঠ, তারই মাঝে শ্রমজীবী মানুষের মাঝে কিছু যে শরবতের ব্যবস্থা করেছেন এবং দিয়েছেন, তা আপনার মনের মাঝে এটা কেন জাগলো? আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আক্তার। আমি ফাতেমা আক্তার মাহমুদাই। এদিকে তাকান। আমি নারায়ণগঞ্জ এলএলবি দ্বিতীয় বর্ষের ফাইনাল স্টুডেন্ট। আসলে আমি দেখি যে এই যে যারা দিনমজুর, তারা অনেক কষ্ট করে। তারা এই যে অনেকে আছে অফিস আদালতে বসে এসি হাওয়াতে বাতাস খায়, ঠান্ডা অনুভব ফিল করে, কিন্তু যারা দিনমজুর তারা কিন্তু সামান্য অল্প আয়ে তারা উপার্জন করে। তারা রোদ্রে গা পুড়ে সারাদিন রোদ্রের ভিতরে তাদের সারাদিনের কর্মক্ষম কাজ তারা করে। তো তারা এই যে করা রোডটা, এখন এখানে তো ঘোষণা করা দেওয়া হয়েছে স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছে, এত প্রচণ্ড গরমে রোগবাদী হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু তারা সেটা গায়ে না লাগায় তাদের পেটের দায়ে তারা রাস্তায় নামে। তারা রাস্তায় এই কষ্ট করে রোদ্রে তারা ঝড় তুফানের মতো কাজ করে। যাই হোক, এখন আমার মনে হচ্ছে যে এই ক্লান্ত মানুষগুলো সারাদিন পরিশ্রমে তাদের অনেক সময় গলা শুকিয়ে আসে। আমি ভাবলাম যে আমি তার আর 10 জনের মতো না, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের যদি একটু ঠান্ডা পানি খাওয়াতে পারি, তাদের তরমুজ খাওয়াতে পারি, বাঙ্গি খাওয়াতে পারি, তাহলে মনে করি যে তারা একটু তৃপ্তি পাবে, তাদের কতটুকু সময়টা তাদের ভালো লাগবে। তাই আমার সেই জায়গা সেটা চিন্তা করেই আমি আজকে দুপুরবেলায় আমি তরমুজ, বাঙ্গি এবং বরফ শরবত ঠান্ডা পানি ওনাদেরকে খাওয়াই বিতরণ করি। তো আমি চাচ্ছি আমার মতো এরকম যারা আরও 10 জন হাজার হাজার মানুষ আছে, তারা তাদের নিজের জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী এক গ্লাস ঠান্ডা পানি একজনকেই খাওয়াক, 10 জনকে না খাওয়াক, একজনকেই খাওয়াক। সবাই যদি এরকম প্রতিটা এলাকায় যার যার জায়গা থেকে যার যার পরিবেশে সে যদি একজন ব্যক্তিকে বা 5 জন ব্যক্তিকে একটু ঠান্ডা পানি খাওয়ালো বা অন্য কিছু খাওয়ালো, তাহলে এতে মানুষের মনে একটু স্বস্তিবোধ আসে এবং যে মানুষটা খাচ্ছে তারও একটু উপকার আসে। তাই আমি চাই যেন সবার এই ধরনের মানবাধিকার কাজগুলো যেন সবার ভিতরে আসে। সবাই আমি আজকে এটা করলাম, আরেকজনে আরেকটা করলো, এরকম যেন সবার মনে উৎসাহ আসে, আমি সবার কাছে আশা করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমি এরকম কোনো ভালো কাজ করতে পারি।